হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেসনে। আমরা জানবো যে আপওয়ার্কে কিভাবে আপনি টাইম ট্র্যাকার ব্যবহার করবেন। প্রথমেই একটা জিনিস মনে রাখেন, টাইম ট্র্যাকার তখনই ব্যবহার করা হয় যখন আপনি টাইম ট্র্যাক করবেন। এবং কখন আপনি টাইম ট্র্যাক করবেন? যখন আপনি কোনো আওয়ারলি জব করবেন। আওয়ারলি জব মানে হচ্ছে ঘন্টায় জব করা। আপনি যদি ঘন্টায় জব করে থাকেন, তার মানে কোনো আওয়ারলি কন্ট্রাক্টে যান, তাহলে আপওয়ার্কের এই ফিচারটা থাকে যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার টাইমটাকে ট্র্যাক করতে পারেন। এবং অবশ্যই আপনার কম্পিউটারের মাধ্যমে এটাকে করতে হয়। এবং এটার কারণে আপনার 15 সেকেন্ড পর পর আপনার কম্পিউটারে একটা স্ক্রিনশট নেয়। সো এটা কথা বলার সাথে সাথে আমরা চলুন আপওয়ার্কে যাই। একদম প্রথমে যে দেখায় যে আপনাদেরকে টাইম ট্র্যাকারটা কিভাবে ডাউনলোড করতে হবে। আপনারা যখন আপওয়ার্কের উইন্ডোতে আসবেন, আপওয়ার্কে যখন লগ ইন করে যাবেন, আপনারা নিচে এখানে একটা অপশন দেখবেন, ট্র্যাক টাইম উইথ ডেস্কটপ অ্যাপ। আপনি যখন এটাতে ক্লিক করবেন, আপনাকে ওরা এখানে একটা উইন্ডোতে নিয়ে আসবে। এটাতে আপনার কম্পিউটারের যে ভার্সনটা রয়েছে সেটা অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। এখানে সিলেক্ট ডাউনলোড ভার্সনে আপনার কম্পিউটারের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনটা অনুসারে আপনাকে ডাউনলোড করতে হবে। আমারটা উইন্ডোজ 64 বিট, আমারটা কি করতে হবে, আমি এটাতে ডাউনলোড করব। যখন আমি এটা সিলেক্ট করলাম, তখন আমাকে বললো ডাউনলোড আপওয়ার্ক ডেস্কটপ। আমি যখন ডাউনলোড দিলাম, তখন এটা দেখেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেল। এখন যখন আপওয়ার্কের এটা ডাউনলোড হয়ে যাবে, আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করবো। আমরা দুইটা ফিচার্স পাবো। একটা দেখেন, আপনি টাইম ট্র্যাক করতে পারছেন, প্লাস আপনি কি করতে পারবেন, এখান থেকে ডিরেক্ট মেসেজিং করতে পারবেন। থাকে না যে আমাদেরকে সবসময় কি আপওয়ার্ক উইন্ডো খুলে রাখতে হবে? খুলে রাখতে হবে না, আপনি এটার মাধ্যমে করতে পারেন। এটা দেখেন সেট আপ হচ্ছে আমাদের। সেট আপ হওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে এগ্রিমেন্ট, এটা কপি হয়ে যাবে। সো হওয়ার পরে এখানে আমাদেরকে বলবে যে আমাদের আইডি দিয়ে লগ ইন করতে। আমি এটা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম এবং আমি কি করব, লগ ইন করে যাব আমার আইডি। আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাকে ওরা এই স্টেপ গুলো দেখালো যে আসলে কি করব আমি। আমি যখন নেক্সটে ক্লিক করে যাচ্ছি, ওরা আমাকে প্র্যাকটিক্যালি সবকিছু বোঝাচ্ছে যে আসলে কি কি করে। আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। আমি গট ইট দেওয়ার পরে এখানে দেখেন আমার যে রিসেন্ট প্রজেক্টটা আছে সেটা এখানে আসছে, এবং আমার যে মেসেজিং অপশন গুলো আছে এটাও চলে আসছে। আমি যদি পিছনে যাই, এখানে দেখেন আমার একটা আওয়ারলি কন্ট্রাক্ট আছে, সেটা আমি 5 ঘন্টা কাজ করতে পারি উইকলি। এটা আমার ক্লায়েন্ট একটা কি বলে, আওয়ারলি একটা টাইম লিমিট সেট করে দিয়েছে। এটা আপনার ক্লায়েন্ট সবসময় আপনাকে আওয়ারলি সেট করে দিবে। এবং এখানে মেসেজিং অপশনসটা আছে। আমি যদি চাই এটাকে মিনিমাইজ করে এখানে রাখতে পারি। রাখার পরে যখনই আপনি কোনো আওয়ারলি কন্ট্রাক্টে যাবেন, তখনই আপনার এই উইন্ডোতে আওয়ারলি কন্ট্রাক্টটা দেখাবে। দেখানোর পরে সেই কাজটাতে যে যখন আপনি কাজ শুরু করবেন, তখন এই অফটাকে অন করে দিবেন এবং এখানে লিখে দিবেন যে আপনি কিসের উপরে কাজ করছেন। ডেফিনেটলি এখানে দেখেন নিচে লেখা আছে রিমাইন্ডার টু চেঞ্জ মেমো এভরি, মানে এখানে এই যে আপনি তো সবসময় কাজ করবেন একরকম। আপনার যখনই চেঞ্জ করতে ইচ্ছা করবে কাজের ধরনটা কি কাজ করছেন, সেটার জন্য আপনি একটা রিমাইন্ডার সেট করে দিতে পারেন। আপনি সেট করে দেওয়ার পরে এটা স্টার্ট ট্র্যাকিং এ ক্লিক করলে আপনার এটা জাস্ট স্টার্ট হয়ে যাবে। এখন দেখেন দেয়ার ইজ এ ফ্যাক্টর, সেটা হচ্ছে যখনই আপনি টাইম ট্র্যাকার করবেন, এখানে দেখেন আপনার স্ক্রিন ক্যাপচারের একটা জায়গা রয়েছে। এখন যদি আমি ওয়ার্ক ডায়েরিতে যাই, তাহলে দেখবেন যে এখানে যদি আমি কোনো কাজ করে থাকি, বা ধরেন যে কোনো আওয়ারলি একটা প্রজেক্টটা আপনাদেরকে যদি আমি দেখাই, চলেন আমরা একটা আওয়ারলি প্রজেক্ট আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা খুঁজে বের করি যে কখন কাজটা ছিল। আমাদের এখানে এই যে এই জায়গাটায় আমরা দেখতে পাবো যে আমরা যে কাজগুলা করেছি ওদের সাথে, ওই কাজগুলা অ্যাকচুয়ালি ওই যে কাজগুলা করার সময় এই যে দেখেন এই যে গ্রিন মার্ক করা আছে, এই যে দেখেন এখানে গ্রিন মার্ক করা আছে, মানে হচ্ছে যে টাইম ট্র্যাক হয়েছে। এখানে দেখেন আপনি এই যে অটোমেটিকলি ট্র্যাক কি কি কাজ করেছি, আমি এখানে পুরোটাই ডিটেলস উঠেছে যে আমি গুগল ক্রমে কাজ করেছি, হোয়াটসঅ্যাপ ওপেন করে রেখেছি, ইনস্টাগ্রামে সাইন আপ করে রেখেছি, বিউটি বাফে কাজ করেছি, পুরো ডিটেলস গুলো মেমোতে লেখা আছে। এখন দেখেন এখানে এই যে স্পিডটা আছে, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি লেভেল।
হোয়াট ইজ অ্যাক্টিভিটি লেভেল, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে জানতে পারবেন যে আপওয়ার্কে আপনি গ্রিন মানে হচ্ছে যে আপনার এটা কোয়ালিফাই করে, এবং রেড মানে হচ্ছে অনেকেই থাকে না যারা ফাঁকিবাজি করে, তারা কি করে যে অন করে রেখে দিয়ে দেয়, কাজ করে না। সেটা আপনি করতে পারবেন না। এটা দিয়ে বোঝা যায় যে আপনি কতবার মাউসে ক্লিক করেছেন, কতবার কম্পিউটারের ভিতরে কাজ করেছেন, সবকিছু এই টাইম ট্র্যাকার দিয়ে ট্র্যাক হয়। সো ইফ ইউ আর ডুইং সামথিং ইলিগাল, যেটা করা উচিত না, সেটা কিন্তু এখানে ট্র্যাক হয়ে যাবে। এবং এখানে দেখেন আমরা 2 ঘন্টা 20 মিনিটের একটা লগ দিয়েছি, সেটা হচ্ছে কয়টা পর্যন্ত, 4:30 থেকে 6:30 6:50 পর্যন্ত কাজ করেছি আমরা। সো এটা 2 ঘন্টা 20 মিনিটের একটা আওয়ারলি লগ হয়েছে। সো এটার মানে হচ্ছে যে এতটুকু টাকারই আমি পেমেন্ট পাবো। সো এটা কিভাবে পেমেন্টটা এসেছে, এই যে 2 ঘন্টার জন্য আমার যত ডলার ছিল সেটা আমার এখানে অটোমেটিক ডলার্সে চলে আসছে। সো বেসিক্যালি আমরা এটাই করি, এবং এটার মাধ্যমে কি হয়, আমরা সাধারণত টাইম ট্র্যাক করি। এখন দেখেন যারা ম্যানুয়ালি টাইম ট্র্যাক করে, ম্যানুয়ালি আপনি কিন্তু ম্যানুয়াল টাইম দিতে পারেন। তার মানে ধরেন আপনার ক্লায়েন্টের সাথে আপনার একটা বোঝাপড়া আছে, আপনি বললেন যে আমি টাইম ট্র্যাকিং করি নাই, স্টিল মানে আমি স্ক্রিনশট নিই নাই, বাট এক্সট্রা 1 আওয়ার লেগেছে। সো আপনার কাছে যদি লিটারাল প্রুফ থাকে এবং আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অতটুকু ট্রাস্ট করে, তাহলে আপনি এই অ্যাড ম্যানুয়াল টাইমে যে আপনি যতক্ষণ কাজ করেছেন, যত ঘন্টা থেকে এখানে এতটুকু এতটুকু, তারপরে এটা কি করতে পারেন, এখানে হোয়াট আর ইউ ওয়ার্কিং অন এ লিখে দিতে পারেন যে আসলে কি কাজ করেছেন। সো এভাবে আপনি ম্যানুয়াল টাইম ট্র্যাক করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি সবাই কি করে, অটোমেটিক টাইম ট্র্যাকিংই করে, বিকজ মোস্ট অফ দ্য টাইম ক্লায়েন্টরা চায়, দেখতেই চায় যে আপনি কি কাজ করেছেন। সো ওরা কি করতে পারে, এই যে আপনার এই যে বাটনগুলোতে ক্লিক করলে আপনার সব ডিটেলস জানতে পারে, কতবার আপনি কিবোর্ডে ক্লিক করেছেন, মাউসে ক্লিক করেছেন, স্ক্রিনশট আছে কিনা, কি কি কাজ করেছেন, সবকিছু। ইভেন কি আপনি যদি কোনো জায়গায় টাচও না করেন তাহলেও এটা উঠে যায়। সো দ্যাট মিনস হচ্ছে আপনি যদি কাজ না করে বসে থাকেন তাও কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে। সো এইটাই হচ্ছে টাইম ট্র্যাকিং করার জন্য টাইম ট্র্যাকারস এর একটা কাজ। সো দ্যাট মিনস আপনি যদি টাইম ট্র্যাকারটা ডাউনলোড করেন আপনার কম্পিউটারে, আপনি সবসময় অনলাইন থাকতে পারবেন, এবং আপনি ওই যে মেসেজ অপশনটা খুলে রাখলে আপনার এখানে অটোমেটিক মেসেজ আসতে থাকবে, এবং সবাইকে আপনার কি দেখাবে, এই যে অনলাইন দেখাচ্ছে, দেখছেন আমাকে অনলাইন দেখাচ্ছে। সো ডেফিনেটলি অনলাইনও দেখাবে। সো পার্টিকুলারলি এটাই হচ্ছে আপনার টাইম ট্র্যাকারের কাজ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা আস্তে আস্তে টাইম ট্র্যাকারটা ডাউনলোড করে আপনাদের কাজ শুরু করতে পারেন। বাট আপনাকে এটার জন্য অবভিয়াসলি কাজ পেতে হবে আওয়ারলি, তাই না? সো ডেফিনেটলি এটা আপনি পাবেন। অ্যান্ড আপনি রিপোর্টসে যে আপনার যত কাজ আছে, এখানে বিলিং টিলিং সব দেখতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে, অ্যান্ড দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি সাইনিং আউট। আল্লাহ হাফেজ।